দর্শক, নেপালের পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে নিউজ রুম থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মনিরুজ্জামান বাবু। তার কাছ থেকে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। মনিরুজ্জামান, আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল, কিন্তু তারপরও আসলে বিক্ষোভকারীরা কেন রাস্তায় ছিলেন, তারা বিক্ষোভ থামাননি কেন, এটার আসলে মূল কারণ কি ছিল? আসলে আপনারা জানেন যে গতকালকে থেকে যে বিক্ষোভটা ছড়িয়ে পড়েছিল, তারপর আজকে যে সকালবেলা থেকে যে যোগাযোগ মাধ্যমের উপর যে নিষেধাজ্ঞাটা ছিল সেটা তুলে নেওয়া হয়েছিল। তো এরপর কিন্তু তারপরও বিক্ষোভ না থামিয়ে তারা বিভিন্ন মন্ত্রী যে তাদের বাড়িতে তারা হামলা চালিয়ে যাচ্ছিল। বিক্ষোভকারীরা তারা খুব আসলে বিক্ষোভটা পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল। তারা চাচ্ছিলেন যে প্রধানমন্ত্রী কেপি শর্মা পদত্যাগ, তাদের প্রথম দাবি ছিল এটা যে তারা কেপি শর্মা পদত্যাগ করতে হবে। যতই তাদের যে প্রধান যে দাবি ছিল যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে নিষেধাজ্ঞা সেটা তুলে নেওয়া হোক, সেটা তুলে নেওয়ার পরও এরপরে তারা তাদের দ্বিতীয় দাবি, এরপরে তারা দাবি করেছেন যে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এর আগে আপনারা জানেন যে গতকালকে রাতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছিলেন। এরপরে আরো একজন মন্ত্রী, কৃষিমন্ত্রী, তিনিও পদত্যাগ করেছেন আজকে। তো এরপরে তার প্রধানমন্ত্রী কেপি শর্মার পদত্যাগের মেনলি এরপরে তার প্রধানমন্ত্রী কেপি শর্মার পদত্যাগের দাবিতে তারা বিক্ষোভটা ছড়িয়ে পড়ে এবং তারা সংসদের আবারও ঢুকে পড়ার চেষ্টা করে এবং বিভিন্ন জায়গায় হামলাটা এই বিক্ষোভটা ছড়িয়ে পড়ে নেপালের বিভিন্ন জায়গায়। এর পরিপ্রেক্ষিতে নেপালের যে প্রধান বিমানবন্দর সেটাও বন্ধ করে দেওয়া হয়। এর পরপরই মূলত তার প্রধানমন্ত্রী কেপি শর্মার উপর থেকে বিভিন্ন জায়গা থেকে চাপ আসতে থাকে যে তাকে পদত্যাগ করতে হবে। দেন এর পরিপ্রেক্ষিতেই আসলে তিনি এই পদত্যাগটা করেন। আর তাদের আসলে আপনি যেটা বলেছিলেন যে তাদের দাবিটা ছিল এই তাদের এরপরে যে আজকে যে তারা যে তারা যে বিক্ষোভটা চালিয়ে গেছেন, মূলত তারা প্রধানমন্ত্রী কেপি শর্মার পদত্যাগের দাবিতেই এরপরে তারা বিক্ষোভটা করেছেন। মনিরুজ্জামান, অনেক ধন্যবাদ আপনাকে।